ফাইনালি এই বছরের সবচেয়ে সেরা বাজেট ফোনটা লঞ্চ করে দিয়েছে রিয়েলমি P3 ফোনটা 15,000-এর মধ্যে 8 লক্ষের মতো আন্তত বেঞ্চমার্ক স্কোর করতে পারে এমন একটা চিপসেট অফার করছে। তার সাথে 12GB 16GB র্যাম তো থাকছেই এবং এই ডিভাইসটাতে 6000 mAh এর হিউজ ব্যাটারিও দিয়ে দিয়েছে রিয়েলমি। তার পাশাপাশি অ্যামোলেড ডিসপ্লে তো পাওয়াই যাবে। সো হেই গাইস, শান্ত হিয়ার। ভিভো, শাওমি অথবা সিএমএফ সকল ধরনের স্মার্টফোনকে কিল করার জন্য রিয়েলমি P3টা সবচেয়ে বেস্ট হতে পারে যে কারোর জন্য। তো রিয়েলমি P3টা কাদের জন্য কেমন হবে আর আসলে কি ভালো হবে এই ডিভাইসটি এবং বাংলাদেশে বা কেমন প্রাইসে পাওয়া যাবে সবকিছু সম্পর্কে জানতে লাইক সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন। 194 গ্রাম ওজনের সাথে আসা রিয়েলমি P3 স্মার্টফোনটা 8mm থিকনেসের সাথেই আসে এবং এখানে 6000 mAh এর হিউজ ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটা মোটামুটি পাতলাই বলা চলে। 45 ওয়াটের ফাস্ট চার্জারের মাধ্যমে 30 মিনিটে 50%-এর মতো চার্জ করা পসিবল এই ডিভাইসটিকে এবং 2-3 মতো ব্যাটারি ব্যাকআপ আপনারা ইজিলি পেয়ে যাবেন যেহেতু এটার চিপসেটটা খুব কম পাওয়ারের মধ্যে বেশি কাজ করতে পারে। এছাড়া গ্যাস আনবক্স করলে ফোনের বক্সের ভেতরে 45 ওয়াটের ফাস্ট চার্জার, USB টাইপ-C টাটা কেবল, সিপ ইজেক্টর টুল সহ টিউবল কেসটা তো থাকছেই। পুরোপুরি প্লাস্টিক বিল্ডের এই রিয়েলমি P3 স্মার্টফোনটার পেছনের ডিজাইন নিয়ে এবার মনে হয় তেমন কোনো গবেষণা করেনি তারা এবং এই ডিজাইনটা আমার কাছে ভালোই লাগছে। সিম্পল 2টা ক্যামেরা কাটআউট এবং একটা ফ্ল্যাশ লাইট। সো এরকম ডিজাইন আপনাদেরও ভালো লেগে থাকলে এখনই ভিডিওটাতে লাইক দিয়ে জানিয়ে দিন। IP69 এর ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্ট থাকার কারণে 1.5 মিটার পানির নিচে 30 মিনিট পর্যন্ত সার্ভাইভ করতে পারবে এই ডিভাইসটি। তবে পানির মাধ্যমে ফোনে যদি কোনো ক্ষতি হয় তাহলে কোনো কোম্পানি ওয়ারেন্টি ক্লেম করতে দেয় না, সেই জিনিসটা মাথায় রাখবেন। অ্যামোলেড প্যানেলের 120 হার্টজের একটি ডিসপ্লেকে ইউজ করা হয়েছে এখানে, যার সর্বোচ্চ পিক ব্রাইটনেস 2000 নিটসের, তবে হাই ব্রাইটনেস মোডটা 1000 থেকে 1200 নিটসের হতে পারে। HDR10 এর সাপোর্ট সহ এই ডিসপ্লেটার সাইজ 6.67 ইঞ্চি, ফুল HD+ রেজলিউশন আর আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এইরকম বেসিক লেভেলের ফিচার রয়েছে এই ডিসপ্লেতে। যদিও কিনা ডিসপ্লের পেজেল আরো কিছুটা চিকন হলে ভালো হতো, বাট এটা একটা বাজেট ক্যাটাগরির স্মার্টফোন, এখান থেকে আমরা এইরকম টাইপের ডিসপ্লে দেখে আসছি। রিয়েলমি নার্জো 70 টার্বো অথবা রিয়েলমি P1 স্প্রিট এই সকল স্মার্টফোনের ডিসপ্লে হিসেবে যে ডিসপ্লেগুলো ইউজ করা হয়েছিল সিমিলার টাইপের ডিসপ্লেকেই রিয়েলমি P3তে ইউজ করেছে রিয়েলমি, যেটা কিনা বাজেটের মধ্যে মোটামুটি ভালোই বলা চলে। আর অ্যামোলেড ডিসপ্লে হওয়ায় এর কালার ক্যালিব্রেশনটাও অনেকটা পাঞ্চি টাইপের। রিয়েলমি UI 6.0 আর অ্যান্ড্রয়েড 15 এর সাথে আসে এই ডিভাইসটি। আগামীতে 3 বছরের সফটওয়্যার আপডেট পেয়ে যাবে এটা, আর এখানে UI অ্যানিমেশনকে অ্যাড করা হয়েছে যেটা কিনা রিয়েলমির ম্যাক্সিমাম বাজেট ক্যাটাগরির স্মার্টফোনে মিসিং ছিল। এছাড়াও ভিভো অথবা শাওমি এই বাজেটের স্মার্টফোনে UI অ্যানিমেশনটা দেয় না। সো UI অ্যানিমেশন থাকলে ফোন ইউজ করে অনেক বেশি স্মুথ মনে হয় আর অনেকটা আইফোনের মতো ভাইব পাওয়া যায় যদি অ্যানিমেশনটা সেই লেভেলের থাকে। এছাড়াও টুকটাক AI রিলেটেড ফিচারকে পাওয়া যাবে এর UI-তে। তবে সবচেয়ে ডিসগাস্টিং ব্যাপার হচ্ছে গিয়ে বস্তা পচা অ্যাডস এবং ব্লোটওয়্যার ভরে দিয়েছে রিয়েলমি, যেগুলোকে ফোনটা সেট আপ করার সময় দেখে শুনে রিমুভ করে ফেললে সবচেয়ে ভালো একটা ইউজার এক্সপিরিয়েন্স পাওয়া পসিবল রিয়েলমি UI 6.0 থেকে। অলরাইট, এবার পারফরমেন্স সম্পর্কে জানাচ্ছি যেটার জন্য কিনা এটা বাজেট ক্যাটাগরিতে আলোড়ন ফেলে দিয়েছে। অন্তত বেঞ্চমার্কে 7.5 লক্ষ থেকে 7,80,000 মতো স্কোর করতে পারে এই ডিভাইসটি, তাও আবার স্ন্যাপড্রাগন 6 Gen 4 চিপসেটার জন্য। এই চিপটা 4 ন্যানোমিটার নডে তৈরি করা একটি অক্টাকোর চিপসেট আর এটার গেমিং পারফরমেন্সও বাজেটের মধ্যে তুৎকাল লেভেলের। 90 FPS এ বাই ডিফল্ট PUBG গেমটা মাখনের মতো খেলা পসিবল। এছাড়াও কল অফ ডিউটি গেমটাও 90 FPS এ চলছিল। সো এক হিসেবে বলতে গেলে 30-40 হাজার টাকা দামের স্মার্টফোনের ফিচার আমরা এই বাজেট ক্যাটাগরিতে পেয়ে যাচ্ছি। আর বাজেট নিয়ে যেহেতু বলছি, বাংলাদেশের মার্কেটে 20 থেকে 25 হাজার টাকায় এটা আনঅফিসিয়াল ভাবে পাওয়া যাবে এবং সেই বাজেটে যারা কিনা ভিডিও এডিটিং করবেন, ফটো এডিটিং করবেন, হেভিলি ফোন ইউজ করবেন আর ফুড পান্ডা, পাঠাও অথবা বিকাশ, নগদ, রকেটের মতো অ্যাপগুলো ইউজ করবেন একসাথে হেভিলি, তাদের জন্য এই ফোনটা পারফেক্ট। কেননা এই ফোনটা তেমন একটা হ্যাং অথবা ল্যাগ দিবে না অন্তত পক্ষে 2 বছর। আর স্টোরেজ সেকশনে 6GB 8GB এই দুইটা র্যাম ভ্যারিয়েন্টের সাথে 128GB এবং 256GB ইন্টারনাল মেমোরিকে ইউজ করেছে রিয়েলমি। পাওয়া যাবে UFS 3.1 ক্যাটাগরির ইন্টারনাল মেমোরি। সো এই কারণেই অন্তত বেঞ্চমার্কে এত বেশি স্কোর করতে পেরেছে স্ন্যাপড্রাগন 6 Gen 4 চিপসেটের সাথে এই ডিভাইসটা। তবে ক্যামেরা সেকশনে সেই বেসিক লেভেলের ক্যামেরাকে দিয়ে দিয়েছে রিয়েলমি আবারও 50 মেগাপিক্সেলের ওআইএস যুক্ত মেন ক্যামেরা আর 2 মেগাপিক্সেলের ডেপথ এবং পেছনের ক্যামেরা দ্বারা 4K তে 30 FPS এ ভিডিও শুট করা পসিবল, যেটা কিনা বাজেট ক্যাটাগরির অনেক স্মার্টফোনে এখন মিসিংই প্রায়। থাকবে জাইরো বেস ইআইএস এবং ওআইএস এর ফিচার।
এছাড়া 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার কোয়ালিটি অন্য 10টা বাজেট ক্যাটাগরির স্মার্টফোনের মতোই। এখানে ফুল এইচডি রেজলিউশনে ভিডিও করা পসিবল। তো যারা কিনা টুকটাক ছবি তুলবেন আর হেভিলি ফোন ইউজ করবেন তাদের জন্য Realme P3টা পারফেক্ট। এছাড়াও P3তে এক্সট্রা ফিচার হিসেবে রয়েছে ডুয়াল স্টোরেজ স্পিকার, বাট 3.5mm হেডফোন জ্যাকের গর্ত ক্যামেরা মিস করব। মার্কেট ভেদে NFC সেন্সরটা রয়েছে যার মাধ্যমে কিনা ইজিলি পেমেন্ট করা পসিবল। আর জাইরো সহ সব ধরনের প্রয়োজনীয় সেন্সরকে দিয়ে দিয়েছে Realme। সো এই ফোনটা vivo T4X কে কমপ্লিট করার জন্য মার্কেটে এনেছে তারা, যদিও কিনা T4Xটা আরো 2000 রুপি কমে পাওয়া যায় ইন্ডিয়াতে। সো বর্তমানে 628GB ভেরিয়েন্টটা 17,000 রুপিতে লঞ্চ করা হলো ব্যাংক অফারের মাধ্যমে 15,000 রুপিতে, মানে 14,999 রুপিতেই এই Realme P3-র মতো একটা স্মার্টফোন পাওয়া যাচ্ছে। বাংলাদেশে 20 থেকে 25,000 টাকায় এটার 6GB এবং 8GB র্যামের ভেরিয়েন্টটা পাওয়া যাবে, মানে দাঁড়াচ্ছে গিয়ে Realme Daraz 70 টার্বো অথবা P1 স্প্লিট এইরকম স্মার্টফোনগুলো রিপ্লেস হয়ে যাবে Realme P3 দ্বারা। এছাড়াও CMA ফোন 1কেও ভালোভাবে টক্কর দিবে এটা, যেহেতু পারফরমেন্সগত দিক দিয়ে CMA ফোন 1 আর Realme Daraz 70 টার্বো এবং vivo T4X থেকে ভালো স্কোর করছে এটা।